আসসালামু আলাইকুম। বলো। আসসালামু আলাইকুম। সোজা হয়ে বসো। আজকে আমরা তিনজন লাইভ এসেছি। শিক্ষক দিবস এবং মিলাদুন নবী নবী দিবস, দুটো দিন আমরা অনেকেই উদযাপন করেছি, পালন করেছি। তো যদি কেউ অনলাইনে থাকো তো এসো, একটু গজল পেশ করি আমরা। সাউন্ডটা ঠিকঠাক হচ্ছে? ওকে, একটা গজল দিয়ে আজকে শুরু করি। গজলটা খুব প্রিয় আমার। সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আওয়াজটা ঠিকঠাক হচ্ছে কিনা। সবাই একটু জানাবে। আর যদি কেউ থাকো অনলাইনে তো একটু যদি সবাই এই লাইভে যুক্ত হয়ে যাও তো ভালো লাগবে গজল পেশ করতে। খুব প্রিয় আমার একটি গজল। আজ পবিত্র মিলাদুন নবী দিনে, আজকের এই সন্ধ্যায় সকলে সবাই পালন করছে এবং সারা দিনে পালন করেছে। ওকে ওকে, থ্যাংক ইউ। আলিফাও গজল বলবে, আমিও বলছি, আমিও চেষ্টা করছি একটু আপনাদের কাছে পেশ করার। মদিনা দিয়ে একটা গজল আমার খুব প্রিয়, শুরু করছি। বারে বারে ভাবি একা, বারে বারে ভাবি একা, বসে নিরালাই রে। বারে বারে ভাবি একা, বসে নিরালাই রে। পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা, বসে নিরালায় রে। পাখি হলে উড়ে যেতাম, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা, বসে নিরালায় রে। পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে। বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে। আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায় রে, নবীজি রওজায় রে। বারে বারে ভাবি একা, বসে নিরালায় রে। পাখি হলে উড়ে যেতাম
সোনার মদিনায় রে বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায় রে, নবীজি রওজায় রে। রহম করো গো আল্লাহ, রহম করো গো আল্লাহ, ওহে দয়াময় রে, রহম করো গো আল্লাহ, ওহে দয়াময় রে। চাই যে নবীর শাখা নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। এই দেশেতে যত উম্মত হেদায়েত চাই রে, আমার প্রিয় যত উম্মত হেদায়েত চাই রে। দোয়া করো খোদার হাবিব, দোয়া করো খোদার হাবিব, যেন নাজাত পায় রে, যেন নাজাত পায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায় রে, নবীজি রওজায় রে। সবাই কেমন লাগলো একটু জানাবে। আমি খুব ভালো গজল করতে পারি না, যতটুকু ভালোবাসি যতটুকু ভালো লাগে করি। তো আজ পবিত্র মিলাদুন নবী, নবী দিবস এবং কয়েকটি গজল আমি বলার ইচ্ছা প্রকাশ করলাম। তো সবাই হয়তো এখন ব্যস্ত রয়েছ, তবু এই ব্যস্ততা সময়কে আমি নিয়ে নিলাম। খুব ভালো লাগবে যদি তোমরা একটু কমেন্ট করো যে কেমন লাগবে, কেমন লাগলো। এবং যদি তোমাদের কোনো প্রিয় গজল থাকে তোমরা একটু বলতে পারো যে এই গজলটি বলতে, আমি চেষ্টা করব। আমার খুব প্রিয় একটি গজল আমি বলছি এবার। তো সবাই একটু বলো কেমন লাগছে আজকের দিনটা। সবাই কাফেলা, সবাই মিলাদ মেহফিল, সবাই ব্যস্ত রয়েছ, তা সত্ত্বেও আমার এই লাইভে যারা যারা এসছো তাদের সঙ্গে আমি ভীষণ খুশি হলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগলো। আরিফ ভাইপো থ্যাংক ইউ। আচ্ছা, অনেক সুন্দর তোমার কমেন্ট হয়। এবং আচ্ছা সাহেবদা আসসালামু আলাইকুম ভাইজান। ও ওয়ালাইকুম আসসালাম। তো সবাই গজল আমরা হারিয়েই গেছে বলা যায়। গজলকে আমাদের বাঁচাতে হবে, তাই না? আমি সেদিনকে একটা মাকে দিয়ে গজল বলেছিলাম
ইসলামিক গজল। তো ওটা ইসলামিক গজল নয়, মাকে দিয়ে সবাই গজল করতে পারে। একটা গজল আমি বলছি, গজলটা আমার খুব প্রিয়। আজকে নবীজির জন্মদিবস উপলক্ষে বা আগমন দিবস উপলক্ষে আমরা এই গজলটা খুব ভালোবাসতে পারি, ভালো লাগে। সবার কেমন লাগবে, কেমন লাগলো আমাকে জানাবে। আমরা তো গজল শিখিনি, একটু শুনে শুনে গজল যতটুকু বলতে পারি বা ভালোবাসি। জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। জন্ম জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো। দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। যিনি এই গজলটি লিখেছেন, আমি এই গজলটি যখনই পড়তে যাই তখনই আমার দুনয়ন দিয়ে অশ্রু ঝরে। এত সুন্দর কথা, এত ভালো কথা যে একজন মানুষ লিখতে পারে। আসতো ভেসে হজরতে বেলালের মধুর আযান। আসতো ভেসে হজরতে বেলালের মধুর আযান। যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো। দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। তো নবীজির পিছনে যদি নামাজ পড়তে পারতাম কেউ, তো সে সৌভাগ্যবান হতো। তো এটা নিয়েই একটা গজল। দয়াল নবীর পিছে নামাজ, আহা। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। জন্ম
আমার নবীর যুগে হলে কেমন হতো, সামনে রসুল পাক হতো, পাশে সাহাবাগণ, দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম। সামনে রসুল পাক হতো, হতো আমি অধম। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বুকার মোর উসমান আলীর সঙ্গী হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। তো আমরা যে নবীর উম্মত, আজকে তার আগমন দিবস, আমরা সবাই আজকের দিনটিকে ভীষণভাবে শ্রদ্ধা করি, স্মরণ করি, ভালোবাসি। নবীর শানে, নবীর মহাব্বতে আমরা সবাই ব্যাকুল হয়ে যাই, আমরা মশগুল হয়ে যাই। যে যেমন পেরেছে কর্ম তারা পালন করেছে। কেউ কর্মব্যস্ততায় অনেক সময় সে হয়তো সামিল হতে পারেনি। তো নবীকে ভালোবাসতে হবে, সবাই ভালোবাসি আমরা। তো গজল যদি আর কারোর ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে বলবেন। অ্যাকচুয়ালি কিছু গজল আছে, শফিকুল শেখ, কোন শফিকুল? শফিকুল খুব ভালো গজল বলো। শফিকুল আমার খুব ভালো একটা প্রিয় গজল বলে। শফিকুল এই গজলগুলো খুব ভালো বলে। তুমি কি শফিকুল দেখছো? তো যদি কারোর কোনো গজল জানা থাকে, অ্যাকচুয়ালি এই গজলটি বলতে গিয়ে আমরা একটু হারিয়ে যাই, তো ক্ষমা প্রার্থনা করছি। আরেকটা গজল আমি বলছি মদিনাকে দিয়ে, কারণ আমরা সবাই জানি, হ্যাঁ, রাসূলের একটা গজল আমি বলি। আচ্ছা, আগের দিন একটা গজল বলেছিলাম আমি, এটাও আমার খুব প্রিয় একটা গজল। মদিনা সবার যাওয়ার ইচ্ছা করে। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। যতন করে হৃদয় মাঝে, যতন করে হৃদয় মাঝে, একা একা নিরিবিলি। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। সেই ফুলেরই পাপড়িগুলো, সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না। মুগ্ধ করা সুবাস যে তার কভু শেষ হয় না। সেই ফুলেরই পাপড়িগুলো
ঝরে পড়ে না, মুগ্ধ করা সুবাস যে তার কভু শেষ হয় না। সেই সুবাসে ব্যাকুল হয়ে, সেই সুবাসে ব্যাকুল হয়ে গাই তোমারি গীতালি। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। যতন করে হৃদয় মাঝে, যতন করে হৃদয় মাঝে, একা একা নিরিবিলি। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। মনের কাবায় তোমার ছবি। আহা, সবার খুব প্রিয় একটা গজল, সবাই জানে এই গজলটি, সবাই বলে। মনের কাবায় তোমার ছবি, নিত্যদিন নাকি তোমার নামের ছন্দমালা আর কবিতা লিখি। কবিও কবির সাথে, কবিও কবির সাথে হয় তোমাদের মিতালি। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। যতন করে হৃদয় মাঝে, যতন করে হৃদয় মাঝে, একা একা নিরিবিলি। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। আমরা গ্রামে অনেক অনুষ্ঠানে, এই মিলাদে, এই মিলাদুন নবীতে, মিলাদ মেহফিলে গজল বলতে খুব ভালোবাসতাম, বলেছিও। তো এখন যাওয়া হয় কম, থাকা হয় কম। তো যাই হোক, আজকে এই সোশ্যাল মিডিয়ার জন্য আমরা যে গজল বলতে পারছি, সত্যি সবাইকে শোনাতে পারছি প্রিয় গজলগুলো। খুব ভাল লাগছে। কেমন লাগছে সবার আজকের এই নবী দিবসের এই অনুষ্ঠানে আমার গজল পেশ? এবং আমি যে প্রফেশনাল গজল সিঙ্গার তা নই, আমি গজল বলতে ভালো লাগে, গান বলতে ভালো লাগে, সুর করে বলতে, যে কোনো কথাই সুর করে বলতে ভালো লাগে, ভালোবাসি। গজল তার মধ্যে অন্যতম। তো বলার চেষ্টা করছি, একটা গজল বলি। হ্যাঁ, খুব প্রিয় আমার একটা গজল। সবাই একটু বলো কেমন লাগছে। আসলে আলিফাও বলতে চাইছে, কিন্তু আমার এখানে মাইক্রোফোন একটাই, হেডফোন, যে আমি ওকে যে গজল বলতে সহযোগিতা করব সেটা হচ্ছে না। তো মেয়েদের নিয়েই আমার জীবন, এই দুই মেয়েকে নিয়েই আমার জীবন কাটে, আব্বা মা। আচ্ছা, একটা গজল আসলে এই যখন বলতে যাই না, তখন গজলের নাম মনে পড়ে না। তো যদি কেউ আমাকে একটা সাজেস্ট করো একটা গজল বলার জন্য, তো আমি সেটাকে চেষ্টা করব। একটু বলো না। গজল শুনে সবার জানে আল্লাহ, আল্লাহ রসুলের মোহাব্বত সবার অন্তরে জানা আসে। আমিন। ওহ, আলহামদুলিল্লাহ। সাফিকুল, তুমি দেখছো আমাকে, খুব ভালোবাসি তোমাকে, মাশাআল্লাহ। একটা খুব গজল, আমি পুরোটা বলতে পারবো না, হয়তো আমার লিরিক্সটা মনে নেই। খুব প্রিয় একটা গজল। লিরিক্সগুলো লিখতে হবে। ওকে, বলছি। আমার শফিকুল ভাই, যদি তুমি কোনো গজল সাজেস্ট করো, তুমি দেখছো আমাকে। খলিফাকে, তোমার মতো গজল তো আমি গাইতে পারি না। খলিফাকে, আচ্ছা দাঁড়াও, লিরিক্সটাকে আমি চেষ্টা করি। তোমাকে ফলো করেছি, তোমাকে ফলো করি অলওয়েজ, ভালোবাসি তোমার গজল, তোমার গলা অসাধারণ গলা। এই গজলটা কয়েকটা লাইন বলি। হ্যাঁ, নবী রওজা শরীফ। এই গজলটা কেমন লাগে সবার?
নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। শফিকুল, তুমি যেটা লিখছো সেটা আমার পুরোটা আমি জানি কি জানি না, তুমি একটু যদি ক্লিয়ার পুরোটা লেখো শফিকুল ভাই। আসলে তোমার গজল শুনে আমি গজল শিখি, তোমার গজল আমাকে অনুপ্রেরণা দেয়, তোমার যে গলা, তোমার যে গজলের কোয়ালিটি অসাধারণ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ওগো মদিনাওয়ালা, ওগো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। তো গজল, যারা প্রফেশনাল গজল গান অনেকেই খুব সুন্দর গজল করেন। তো যদি আমরা এরকম গজলের আসর আপনারাও করেন, আমি যদি শুনতে ভাগ্যবান হই, মানে আমি গজলটা শুনতে পছন্দ করি, তো খুব ভালো লাগবে। আজকে নবী দিবস সম্বন্ধে আমরা অনেকেই নবী দিবস পালন করেছি, নবীর উম্মত আমরা যারা, নবীর শানে আমরা অনেক মানে কি বলবো, কাফেলা অনেক কিছু করেছি। তো গজল একটা প্রিয় জিনিস, রাত্রিবেলা শুনতে খুব ভাল লাগে, খুবই ভাল লাগে, খুবই সুন্দর লাগে। তো আমাকে যারা দেখছেন আমার ভুল ত্রুটিকে মাফ করবেন, আমার গজল গাবার মধ্যে যে ভুলটা হয় বা ভুল যদি হয়ে থাকে আমি ক্ষমা চাইছি। আমি একজন ইসলামী ছেলে বা মুসলিম হিসাবে আমি একটু ভালোবাসি, গজলকে খুব ভালোবাসি, তাই গাইছি, আমার ভুলকে মাফ করবে। আমি গজল সব মুখস্থ নেই বা গজল আমি সব জানি তাও নয়। একটা গজল আমি গাইছি, গজলটা আমার লিরিক্সটাকে আমার আনতে হচ্ছে, একটু ধরেন। তো আলিফ একটা গজল বলো, তুমি কোন গজলটা বলবে বলো? মাশাল্লাহ, খুব সুন্দর। মুস্তাকিম শেখ, অনেক অনেক ধন্যবাদ। তুমি কোন গজলটা বলবে বলো? বলবে কোনটা? কোনটা? আচ্ছা, যেটা যেটা বললাম সেটাই বলো, ঠিক আছে? কোনটা বলবে বলো, একটা বলো। আচ্ছা, আলিফা একটা গজল বলবে, আলিফা গজল একটু শুনবো, তারপর আমি একটা গজল বলবো, তারপরে আমি একটা গজল বলবো, আলিফা একটা গজল বলবে। আলিফা বলো তো একটা গজল। আপনাদের যদি এই অনুষ্ঠান এরকম ভালো লাগে, গজলের অনুষ্ঠান, তো বলবে। আর আলিশা খুব দুষ্টুমি করে। আমার সঙ্গে বলবা? আমার সঙ্গে বলবা, কিন্তু তুমি তো শুনতে পাবা না। আচ্ছা, আমি একটা গজল বলছি।
এটা খুব ভালো বলে শফিকুল। শফিকুলের গলায় আমি এই গজলটা যেভাবে শুনেছি, সেটা আমি আমার দেখা মানে আমার শোনা এই রকম গজল আমি শুনিনি। শফিকুলকে আমি রিকোয়েস্ট করব কোনোদিন যদি এই গজলটা আমাকে শোনায়। আবার আমি লিরিক্সটাকে নেই। আসলে কি হয়, মুখস্থ তো নেই। তো সবাই শুনছে, খুব ভাল লাগছে আমাকে। শফিকুলের গলায় খুব ভাল লাগে এই গজলটি। আমি শফিকুলের খুব প্রশংসা করছি। শফিকুল শোনাবে নিশ্চয়ই, শোনাবে তো নাকি আমাকে আবার? হাজারো ব্যথা বেদনার পরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা যখনই ওনার কথা স্মরণ করি তখনই কিন্তু চোখে পানি চলে আসে। তো আজকে সবাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করেছো, সবাই তাঁর শানে কেঁদেছ। আমরা যে যাই করি না কেন দিনের শেষে গিয়ে আমরা তাকে অবশ্যই স্মরণ করি।
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আচ্ছা, আমি তো এটা বললাম, তবু যদি কেউ বলো, এটা আমার খুব প্রিয় গজল, অবশ্যই সবার প্রিয় গজল। তো আলিফা, তুমি বলবে? ওটাও বলবে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আমার সাথে সাথে বলবে? আচ্ছা, আমি আলিফা দুজনেই বলি। তো হিন্দি গজল জানা থাকলে বললে খুব ভালো হতো মাস্টার। হ্যাঁ, হিন্দি গজল আসলে কি হয়, আমি লিরিক্স ভুলে গেছি, তো আমাকে গানের লিরিক মানে গজলের লিরিক্সটাকে আমাকে মনে করে আমি করছি, হিন্দি গজল একটা করছি। হ্যাঁ, हिंदी गजल নূরবালা আয়া হ্যাঁ। আচ্ছা, নূরবালা আয়া হ্যাঁ, তুমি করবা এটা। নূরবালা আয়া হ্যাঁ, আলিফা করবে নূরবালা আয়া হ্যাঁ। মনে নেই। ঠিক আছে, তুমি যতটা পারবে ততটাই করবে। জন্ম আমাদের হয়েছে এ যুগে, কিন্তু কবি তার ভাষাতে বলছে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে এত প্রেম মুগ্ধ রহমান, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কবি জন্ম আমার নবীর যুগে যদি হতো, আমাদের সবার জন্ম যদি নবীর জির যুগে হতো, তাহলে কেমন হতো সেটাই কিন্তু কবি বর্ণনা করেছেন। দয়াল নবীর পিছে নামাজ, যদি জন্ম নবীজির যুগে হতো তাহলে আমরা সবাই নবীজির পিছনে নামাজ পড়তে পারতাম। কবি তার ভাষাতে বলছে, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম। কবি এখানে বলছে দিনের কত আলোচনায়, দিনের যে আলোচনা হতো সেই আলোচনায় আমরা থাকতে পারতাম। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম। আহা, সামনে রসুল পাক হতো, পাশে সাহাবাগণ,
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী হলে কেমন হতো, সঙ্গী হলে কেমন হতো। তো সেই দুনিয়ার যে সাহাবাগণ ছিলেন তাদের যদি সঙ্গী হতে পারতাম তো কেমন হতো, দুনয়নে রসুলে পাককে দেখতে পেলে কেমন হতো। আজকে আমরা কাঁদছি সবাই, হাসান হুসেনের জন্য কাঁদছি, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কাঁদছি। আজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন দিবস এবং আজকের দিনেই পৃথিবীতে তিনি এসেছিলেন, আগমন হয়েছিল। তাই সারা বিশ্ববাসী এরকম একজন মহান মানবকে পেয়েছিলেন, এরকম একজন মানব সভ্যতায় এসেছিলেন এবং অন্ধকারকে ঘুচিয়েছিলেন। এবং আজকে আমরা সবাই জানি একটা শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর ভারতবর্ষে শিক্ষক দিবসে পালন করছে। তো সারা পৃথিবীর যিনি শিক্ষক ছিলেন সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা আজকে সবাই পালন করছি। তো একটা হিন্দি গজল বলার জন্য আমাকে বলেছে, আমি হিন্দি গজল একটা বলছি, চেষ্টা করছি। আমি অনেক দিন আগে বলেছিলাম একটা হিন্দি গজল, চেষ্টা করছি। গজলের একটু নামটা বললে খুব ভালো হতো। আমার না মনে নেই, বিশ্বাস করো, অনেক দিন চর্চায় যদি নেই, তো যে কটা চর্চায় আছে একটা বলো যদি মনে আসে আমার। হিন্দি গজল একটা বলো, তুমি কি বলছিলে, তুমি বলবা বলছি। নূরওয়ালা আয়া হ্যাঁ নূর লেকার আয়া হ্যাঁ, খুব ভালো গজল। নূরওয়ালা আয়া হ্যাঁ নূরওয়ালা আয়া হ্যাঁ। আচ্ছা আলিফা তুমি বলবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুজনে মিলে। আচ্ছা, আলিফা বলছে একটা গজল বলবো, কিন্তু খুব গজল বলতাম একটা সময়ে, ভুলে গেছি জানো, কত গজল জানা ছিল। আচ্ছা আলিফা বলবে। আচ্ছা রিসিভ করো কলটা। হ্যাঁ, এখানে তো কোনো কল আসছে না ভাই। তুমি কি ফেসবুকে কল করছো? কোনো কল আসছে না ভাই। স্বপ্ন বড়, মানে আমাদের মায়ান ভাই, কোনো কল তো আসছে না। আলিফুন, আচ্ছা আচ্ছা ওকে। हेलो। नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर आया है, सबको देखो कैसा नूर वाला है, नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर आया है। মন নেই? আলিফা গজল বলবে বলছে, কিন্তু আলিফার গজলটা মনে নেই আর। আসলে ও কি, আসলে চর্চা যদি না থাকে, আল্লাহ একটা গজল ভুলে যাচ্ছি আমি জানো, কিছুতেই মনে করতে পারছি না। খুব সুন্দর হিন্দি একটা গজল ছিল, কেউ বলো না একটু ইসলামিক গজল, একটু যদি মনে করাও কেউ, খুব ভাল লাগবে। আজকে বেশ ভাল লাগছে, কেউ যদি আমাকে একটু। ইয়া নবী, একটাও মনে ভালো আছি। শফিকুল একটা হিন্দি গজল বলতাম, তুমি আমি একসাথে কিছু গজল বলেছি, এরকম যদি একটা বলো না। তোমার তো সব মুখস্থ, তুমি বলো একটা কি গজল বললে ভালো হয়। কিছুতেই মনে করতে পারছি না। খুব ভালো গজল একটা ছিল। দাঁড়াও, আমার ডায়েরিটাকে একটু বার করি। একটা ডায়েরি আছে আমার এখানে, ডায়েরি ছিল বাবু, আমার ডায়েরিটাকে পেয়েছি, যদি সেই ডায়েরিটা হয়।
দাঁড়াও দেখছি, হ্যাঁ মনে হয় সেই ডায়েরিটাই। গজল আব্বু, বলো। আমাদের 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 যে নূরবালা বললাম না, আমাদের স্কুলে হ্যাঁ যেহেতু আজকে নবী দিবস, তাই জন্য হ্যাঁ। কালকে সব সেলিব্রেশন হয়েছিল, আজকে ছুটি ছিল, আচ্ছা তাই জন্য নূরবালা আয়া না, এই হ্যায় ওই ডায়েরিটা নয়। গানটা আমাদের হিন্দি একটা মুসলিম ম্যাম আছে, আচ্ছা ওই ম্যামটা আমাদের শুনিয়েছিল আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর ইয়েতে স্কুলে হয়েছে গজল। তো একটা গজল আমরা বলতাম অনেকেই, সবাই মিলে একটা গজল বলতাম, কিন্তু সেই গজলটা মনে করতে পারছি না। বিশ্বাস করো আমি এতটাই ভুলে গেছি সব। যদি কারুর মনে থাকে তো বলতে পারো। গজল, এটা গজলের ডায়েরি নয়, কিন্তু আমার এখানে। তো যাই হোক, সবার কেমন কাটলো যদি একটু বলো, কেমন লাগলো সবার আজকের এই নবী দিবসটা কেমন কাটলো, যদি কেউ বলো তাহলে ভালো লাগবে আমারও। অনেক সুন্দর লাগছে বলো গজল। আচ্ছা আচ্ছা, আমি একটু দেখে নিই। হিন্দি গজল, হিন্দি গজল বললে তো ইউটিউবে চলে আসে, সেখান থেকে আমি লিরিক্সটা পেয়ে যেতে পারি, মনে চলে আসবে। যদি তোমরা কেউ বলো, তোমরা তোমরা যদি কোনো, আসলে আমার তো মনে পড়ছে না। খুব সুন্দর সুন্দর গজল আছে গো, আজকে কাফেলা অনেকেই বার করেছিল বলো, অনেক জায়গা থেকেই। মদিনা, আচ্ছা এইখানে একটা এসছে, হামে আঁখো সে দেখা নেহি, এটা তো জানি না। আচ্ছা বাংলায় বলো, নূরের দোলাই দুলে, নূরের পালকি চলে। আচ্ছা, নূরের দোলাই দুলে, এটা বলবো কিছুটা, কিন্তু নূরের দোলাই দোলে এটা কিন্তু ইয়ে খুব ভালো বলতো, বলছি নূরের দোলাই দোলে। তো সবাই এমনি কেমন আছো বলো, আজকে তো সবাই একটু ক্লান্ত থাকবে, সবাই নিশ্চয়ই বাড়িতে বাড়িতে থাকবে, কারণ আজকে কাফেলাতে প্রচুর। আল্লাহ তুমি দয়ার সাগর, ওটা খুব সুন্দর। হ্যাঁ, আল্লাহ তুমি দয়ার সাগর, খুব সুন্দর। এটা নূরের দোলাই দোলে খুঁজছিলাম, নূরের দোলাই দোলে বাংলা। এক সেকেন্ড। খুব সুন্দর ইনজামুল, খুব সুন্দর, সত্যি সত্যি খুব সুন্দর। আল্লাহ তুমি দয়ার সাগর, তুমি দয়ার সাগর, আল্লাহ সবার দয়ার সাগর, একদম দয়ার সাগর। রহমানুর রহিম। তো সবাই মিলে আমরা যদি গজলের একটা এপিসোড করি কেমন হবে? নারাই তাকবীর আল্লাহ আকবার, এই গজলটি বলো, নারাই তাকবীর আল্লাহ আকবার। এটা গজল আমি কি ব্যাপার, লিরিক্স আসলো না কেন? নারাই তাকবীর আল্লাহ আকবার গজল কোনটা গো? নারাই তাকবীর আল্লাহ তুমি দয়ার সাগর, লিরিক গজল লিরিক্স। এসছে।
না, অন্য চলে আসলো গো। আচ্ছা, আমি যেহেতু আজকে অনুষ্ঠানটা অনেকটা হয়ে গেল, একটা গজল আমি তো পারি, মানে ওই গজলটা মনে আছে, আমি মাকে দিয়ে ওই গজলটা বলবো, কারণ মা ছাড়া তো পৃথিবীতে কেউ নেই। আর মা ছাড়া দেখো, মাকে ভালোবাসতে সব মানে সব জায়গাতেই লেখা আছে আমাদের ধর্মে। সেটা একটু বলি, কারণ মাকে বাদ দিয়ে কিছু হয় না। মানে আমি পারবো বলতে, দেখো সত্যি কথা বলতে ভাই, এই মুহূর্তে না, মানে যদি লিরিক্স না আসে ভুলে যাব। সবাই জানি আমরা আজকে শিক্ষক দিবস, তো সবার প্রথম শিক্ষক কে? সবার প্রথম শিক্ষক, জীবনের প্রথম শিক্ষক মা। তো নবী দিবসে নবীরও মা ছিলেন, আমাদেরও মা আছেন, তো মাকে নিয়ে একটা গজল হোক। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। কেমন লাগছে সবার মায়ের এই গজলটি? হীরা নাকি শুনি সবচেয়ে দামি, হীরা নাকি শুনি সবচেয়ে দামি। হীরা, আমরা যে হীরা মানিক মুক্তা সেগুলো শুনি সবচেয়ে দামি। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়েও অধিক দামি আমার মায়ের আঁচল। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়েও অধিক দামি আমার মায়ের আঁচল। মাকে ছেড়ে চাই না আমি, মাকে ছেড়ে চাই না আমি। হীরা মানিক শত শত, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মা যে হলো প্রেম মমতায়, মা যে হলো প্রেম মমতার বিধাতার সেরা উপমা। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। তাই মায়ের সাথে কারুর তুলনা হয় না। মাকে ছাড়া এই পৃথিবীটা একদম কোনো রকমের পরিপূর্ণ নয়। যার মা এই পৃথিবীতে নেই সেই জানে মা কি, আর যার আছে সেও এই পৃথিবীতে জানে যে মায়ের কতটা দরদ। আচ্ছা, এই গজলটা আমি পাবো হয়তো এখন। এই গজলটা প্রভু তুমি বলেছো, এটা শফিকুল খুব ভালো বলে। এই গজলটা শফিকুল খুব ভালো বলে, যেটা এর আগে বলছিলাম সেটাও খুব ভালো বলে, এই গজলটাও শফিকুল খুব ভালো বলে। আমি পড়ছি, চেষ্টা করছি। প্রভু তুমি বলেছো রসুল দেবে না, খুব ভালো একটা গজল বলি। হ্যাঁ, সবাই কেমন লাগছে বলবে। শফিকুল, তোমার উদ্দেশ্যে বলছি, তুমি খুব ভালো করো এই গজলটি।
দেখো, আমি একটা জিনিস সবসময় ভালোবাসি, শফিকুল খুব ভালো গজল করে, ও গজল বললে আমি খুব খুশি হব। জারি খুব ভালো করে, খুব ভালো লাগে। তো আমি শফিকুলের থেকে অনেক কিছু শিখি। শফিকুল আমার ছাত্র। গজলটি লিখেছেন কথা ও সুর আবুল আলা মামুন, ওপার বাংলার গজল। প্রভু তুমি বলেছ, ফ্যানটা বন্ধ করো তো বাবু ওইখানে। প্রভু তুমি বলেছ রসুল দেবে না, প্রভু তুমি বলেছ রসুল দেবে না, বলনি দেবে না বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রসুল দেবে না, বলনি দেবে না বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রসুল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফা, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারেরা। পৃথিবীতে আর তুমি কভু দেবে না খুলে সোনালি দ্বার, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রসুল দেবে না, বলনি দেবে না বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রসুল দেবে না। তো গজলটা খুবই কঠিন গজল। আমার একটা ভাই শাহিদ আলম ভাই, থ্যাংক ইউ, তুমি এটা রিকোয়েস্ট করলে। খুব ভালো একটা গজল। আমরা একটা জারি শুনতে পাই, সেই জারিটি সবার খুব প্রিয়, গজলের মতো খুব সুন্দর লাগে, মদিনাকে দিয়ে একটা গজল। তো জারিটা যদি কারুর জানা থাকে, খুব সুন্দর একটা গজল, মদিনা। সবাই দেখছো, আচ্ছা অনেকেই কমেন্ট করেছে, তো আমি তো বুঝতে পারিনি, খুব সুন্দর লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ, রিকোয়েস্ট টু মাই সাইড। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট দাদা। হ্যাঁ, গুড নাইট সবাই সবাই। আচ্ছা, তো যাই হোক, আজকে পবিত্র মিলাদুন্নবীতে আমরা সবাই একটু গজলের অনুষ্ঠান করলাম। এদিকে 11:15 বাজতে চললো। তো নারাই তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা, নারায়ে তাকবীর আল্লাহু আকবার গজল। এই গজলটা তুমি বলেছিলে না? নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এটা বলছো তো? চেষ্টা করছি, দেখছি যদি আসে। আসলে মনে নেই তো। তো আমরা শেষ করব। তো একটা গজল আজকে করি, এই গজলটা শেষ গজল, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই গজলটি। তো সবাই কেমন আছো বলো আগে। আজকে সারাদিন সবাই কাফেলা করেছো, সবাই খাটাখাটনি করেছো। লিরিক্সটাকে আনি একটু, প্লিজ আমাকে একটু সময় দাও, 2 মিনিট দাও, তাহলেই হয়ে যাবে। মারওয়াদি কাঠা,
আচ্ছা, আমি তো সবাই লেখা বুঝতেও পারছি না, হয়তো কিভাবে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। কিন্তু লিরিক্সটা না আসলে আমি ভুলে গেছি, একদম ভুলে গেছি ভাই আমার। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, প্যারে নবী নে, এরকম কিছু একটা, প্যারে নবী নে জিনা শিখায়া, এরকম তো। সবাই একটু বলো, প্লিজ কমেন্ট করো। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার গজল লিরিক্স বাংলা। নারায়ে লা এরকম তো। ইসলামিক গজল, যাই হোক, খুব দুর্ভাগ্যবশত পাচ্ছি না, হচ্ছে না। খুব সুন্দর একটা গজল, বলতে পারলে ভালো লাগতো। তো সবাই কেমন থাকলো? ভালোভাবে থাকো, হ্যাঁ এটাই। ওকে বিন্দাস ভাই। কিন্তু দেখো ভাই, সাইডটা আসছে না, চেষ্টা করছি আমি আনার, কারণ লিরিক্স কথাগুলো মনে না পড়লে ভালো লাগবে না একদম। এই গজলটা বলেছি তো আমি তোমার অনেক দু একটা জলসাতে আমি বলেছি। তারপরে আছে একটা গজল আছে না, ইমরানের একটা গজল আছে, ইমরানের একটা গজল, ইমরানের একটা গজল, নারায়ে তাকবীর আল্লাহু আকবার গজল লিরিক্স বাংলা। হ্যাঁ, প্যারে নবী নে জিনা শিখায়া, এই গজলটি আসছে না কোনোভাবে গো। আর একটা গজল খুব সুন্দর, পাপেরই সাগরে ডুবেছি আমরা, এই গজলটা গজল, পাপেরই সাগরে সব লিখে নেব, না লিখলে হবে না, বুঝলা, না লিখলে হবে না। কি সুন্দর, ওফ কি সুন্দর গজলটা, কিছুতেই আসছে না। তো শোনাতে পারছি কই ভাই, শোনাতে পারলাম কোথায়? আমি খুব দুঃখিত। তো সবাই ভালো থাকবে, সবাই খুশিতে থাকবে, সবাই সবার জায়গা থেকে খুবই সুন্দর আজকের দিনটা কাটালে, এবং আমরাও কাটালাম, আমরাও এখানে সুন্দর সবার সাথে অনুষ্ঠান কাটালাম। বাংলা গজল, কালকে বা পরের দিন যেদিন আমি গজল বলবো, নারায়ে তাকবীর, ওই গজলটি বলবো। নবীজির গজল, মাখদুম সাহা বলেছেন। আচ্ছা, মাখদুম সাহা, দাঁড়াও এক সেকেন্ড। মাখদুম সাহা, সাহের গজল, আসলো এবার, কিন্তু ইউটিউব ভিডিও চলে আসলো, ইউটিউব ভিডিও আসলো, ইউটিউব ভিডিও আসলো। খুব সুন্দর গজল গো, তুমি যেটা রিকোয়েস্ট করেছো খুব সুন্দর গজল। কিন্তু দেখো যখন কি হয়, যখন আমরা গজলটি বলার চেষ্টা করি তখন কিন্তু আসে না গজল লিরিক্স। দেখা যাক, আচ্ছা আমি একটু চেষ্টা করি। এখনো সবাই শুনবার চেষ্টা করছো, ভালো লাগছে।
আচ্ছা, তো যাই হোক, হয়তো হবে না। আজকের মতো এখানে সবাই বিদায় নিলাম। সবাই সঙ্গে থাকার জন্য খুব ভালো লাগছে। তো আলিফ একটা কবিতা বলে শেষ করো। আলিফ একটা কবিতা বলো টিচার্স ডেতে। Just a কবিতা যে কোনো একটা আমার তো এখনো মুখস্থ করা হয়নি। যাই হোক, তুমি একটা গজল বলো। মাকে ওই মায়ের ওই গজলটাই বলো। কোনটা? মাকে নিয়ে যে গজলটা বলবো বলছিলে সেটাই বলো। মা, যেটা আগের দিন মাকে নিয়ে বললে। ওই যে কবিতা। হ্যাঁ, কবিতাটা বলো। নমস্কার, আমার নাম আলিফা আহমেদ। আমি আজকে বলবো জননী জন্মভূমি, কবি সুভাষ মুখোপাধ্যায়। আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে, কখনো মুখ ফুটে বলিনি। টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম কমলা লেবু। শুয়ে শুয়ে মার চোখ জলে ভরে উঠত। আমার ভালোবাসার কথা মাকে কখনো আমি মুখ ফুটে বলতে পারিনি। হে দেশ, হে আমার জননী, কেমন করে তোমাকে আমি বলি? যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি, আমার 2 হাতের 10 আঙুলে তার স্মৃতি। আমি যা কিছু স্পর্শ করি সেখানেই হে জননী তুমি। আমার হৃদয় বিনা তোমারই হাতে বাজে। হে জননী, আমরা ভয় পাইনি। যারা তোমার মাটি